একদিন জানতে পারলে তোমার প্রিয় বান্ধবী এমনকি ভালোবাসার মানুষ তোমার এবং তোমার পরিবারের মৃত্যুর কারণ। ধরো তুমি আবার অতীতে ফিরে যাওয়ার সুযোগ পেলে, কি করবে তুমি? সবকিছু ভুলে অনেক দূরে চলে যাবে, নিজের মতো জীবন কাটাবে, নাকি আগের জন্মের প্রত্যেকটা অপমানের বদলা নেবে? নমস্কার ড্রামাপ্রেমী বন্ধুরা, আঁকিবুকিতে আপনাদের স্বাগত। আসুন কিছুক্ষণের জন্য ক্লান্তি সরিয়ে ফিরে যাই অতীতের পাতায়। যুদ্ধের পর রাজ্যে ফিরেছে প্রধান জেনারেল দিয়ান। রাজ্যকে প্রোটেক্ট করার জন্য তাকে পুরস্কৃত করা হয়। রাজারা দেশে গ্র্যান্ডমাস্টার মুশির সাথে তার বিয়ে ঠিক হয়েছে। ছোট থেকে তারাও একে অপরকে ভালোবাসে। তবে এগিয়ে আসতেই দিয়ান ও তার সৈন্যদের ওপর হামলা হয়, এই অপরাধে যে দিয়ান শত্রুপক্ষের সাথে যুক্ত আছে। মিথ্যে অপবাদে সৈন্যরা সহ নিজের পরিবারকে মরতে দেখে দিয়ান কান্নায় ভেঙে পড়ে। বুঝতে পারে এসবের পেছনে মুশি এবং তার প্রিয় বান্ধবীর হাত আছে। মৃত্যুর আগে দিয়ান মুশির দিকে নিজের বর্ষা ছুঁড়ে দেয়। দিয়ান মারা যায় এবং সাথে সাথে সে আবার জেগে ওঠে। বেশ কিছু ঘটনা দেখে বুঝতে পারে সে 6 মাস পিছিয়ে এসেছে, অর্থাৎ ভাগ্য তাকে আবার সুযোগ দিয়েছে। এবার সে থেমে থাকবে না। দিওয়ান বাড়ি ফিরে আসে কফিন নিয়ে এবং মুশির সাথে এঙ্গেজমেন্ট ভাঙার কথা বলে। মুশি রাজি না হলে দিয়ান তাকে আঘাত করে বলে, এত আরামে তোমায় মরতে দেব না। মুশির সাথে সকল সম্পর্ক ভেঙে জেনারেলের পদ ত্যাগ করে দিয়ান বাড়ি থেকে বেরিয়ে যায়। যে কোনো মূল্যে সে এজন্মে নিজের পরিবারকে প্রোটেক্ট করবে। দিয়ান জেনারেলের পদ ছেড়ে টি হাউস খুলেছে। তার সৈন্যরাও তাকে একলা ছেড়ে দেয় না। টি হাউসে নিজের মতো ইনভেস্টিগেশন চালিয়ে যাবে দিয়ান। এই টি হাউস পেতে মুশি দিওয়ানকে সাহায্য করেছিল। মুশি বলে সে তার জন্য মরতেও রাজি আছে। এটা শুনে দিওয়ান তাকে সেই একই জায়গায় নিয়ে আসে যেখানে আগের জন্মে তাকে খুন করা হয়েছিল। মুশির দিকে সে তীর ছোঁড়ে, কিন্তু তীর পাশ কেটে বেরিয়ে যায়। মুশির মনে পড়ে আগের জন্মেও দিয়ান তাকে মারতে পারেনি। সেদিন দিয়ানের পর তাকেও মেরে ফেলা হয়েছিল, অর্থাৎ মুশিও টাইম ট্রাভেল করেছে। দিয়ানের বান্ধবী সু এসে মুশির সামনে দাঁড়ায়। মিনিস্টার হওয়ার সাথে সাথে সে দিয়ানের প্রিয় বান্ধবী। সু ভালো সাজার চেষ্টা করলেও দিয়ান তো তার আসল রূপ জানে এবং সে এটাও জানে সু মুশিকে পছন্দ করে। দিয়ান ঘোষণা করে আজ তার টি হাউসে একটা নিলাম আছে, যে জিতবে তাকে মুশির চা সার্ভ করবে। যদিও মুশি এসবে রাজি ছিল না, মেয়েরা তো তার জন্য পাগল, তাই অনেকেই ভিড় করে। তবে সু অনেক দাম দিয়ে নিলাম জিতে যায়। তবে মুশি তাকে পাত্তা না দিয়ে সে দিয়ানের কাছে এগিয়ে আসে। গতকালের ভেঙে ফেলা পেন্ডেন্ট ঠিক করে এনেছে সে। মুশি কৌশলে সুয়ের চুলে কিছু একটা লাগিয়ে দেয়। স্নানের সময় পেন্ডেন্টটা দেখে দিয়ান ভাবে পুরো সময়টা তাকে ধোকা দেওয়া হয়েছিল। মুশি তার কাছে আসে। দিয়ান তার সামনেই উঠে দাঁড়ায়। এটা দেখে মুশি চোখ সরিয়ে নেয়। তবে পর মুহূর্তে মুশি দিয়ানের কাছে এগিয়ে আসে এবং জানতে চায় সত্যি কি সে মুশিকে নিয়ে আর কিছুই ফিল করে না। এদিকে ওয়ান্তিং নামের এক লোক সুয়ের চুলের সংস্পর্শে আসতেই সাথে সাথে মারা যায়। দিয়ান বুঝতে পারে এটা মুশির কাজ। টেবিলের ধূপদানি ঘোরাতে সিক্রেট রুম বেরিয়ে আসে। এখানে তাদের নাম আছে যাদের জন্য দিয়ান আগের জন্মে সব কিছু হারিয়েছিল। শুরুটা না হয় ওয়েন্তিংকে দিয়ে হলো, মুশিও ছাড় পাবে না। সু টি হাউসে মুশির সাথে দেখা করতে আসে। বাইরে তাদের কথাবার্তা থেকে ওয়েন্তিং এর ওয়াইফ বুঝতে পারে সু তার স্বামীকে খুন করেছে। এর মধ্যে মুশির অস্বস্তি হতে শুরু করে। নিজের ওপর কন্ট্রোল হারাচ্ছে সে। বুঝতে পারে ধূপদানিতেই সকল রহস্য লুকিয়ে আছে। মিসেস ওয়ান্তিং ভেতরে এলে সু তাকে মেরে ফেলে। ফাঁসানো হয়েছে বুঝতে পেরে মুশির ওপর অ্যাটাক করলে দিয়ান সুকে মেরে ফেলে। পরিস্থিতি সামনে নিলেও ড্রাগসের প্রভাবে মুশি কন্ট্রোল হারাচ্ছে। সে দিয়ানকে জোর করতে শুরু করে। দিয়ান আঘাত করলেও সে থামে না। তবে দিয়ানের রেসপন্স না পেয়ে একটা সময় মুশি থেমে যায়। সুয়ের গল্প শেষ। এসব দেখে ইয়ান যথারীতি অবাক। এই শেলফে থাকা প্রত্যেক মানুষ শত্রু রাজ্য নানলুর সাথে যুক্ত আছে। রাজ্যের ডেপুটি জেনারেল হুয়ানও তাদের মধ্যে একজন। নানলু রাজ্যের নবম প্রিন্স হোস্টেজ হিসেবে আসছে এই রাজ্যের রাজকুমারীকে বিয়ে করবার জন্য। দিয়ান তারই অপেক্ষা করছে। যেহেতু তারা উচ্চ পদের কর্মচারী, তাই প্রিন্স লি তার সাথে আসে। দিয়ান লিয়ের সাথে আলাদাভাবে কথা বলছে। কিছু একটা বুঝতে পেরে দিয়ান লিয়ের ছুরি দরজায় ছুঁড়ে মারে। বাইরে মুশি দাঁড়িয়েছিল। সে যে জেলাস ফিল করছে তা বেশ বোঝা যায়। ঠিক হয় দিয়ান লিকে নানলু রাজ্যে
রাতের বেলা নানলু রাজ্যের এক অফিসার লিয়াং লিয়ের কাছে দেখা করে। এই লোকটিও ভবিষ্যতে লিয়ের ক্ষতি করবে। ধরা পড়লে লিয়াং সেখানেই আত্মহত্যা করে। মুশি এসে বিষয়টা সামলে নেয়। মুশির ক্ষতস্থানে রক্ত দেখে দিয়ান মেডিসিন লাগিয়ে দিচ্ছিল। এতে করে তারা অনেকটা ক্লোজ হয়ে যায়। অফিসার লিয়াং এর গল্প শেষ। এদের মাঝে মুশির নাম দেখে ইয়ান অবাক হয়। মুশি ভাবছিল আগের জন্মে যাই হয়ে যাক, এ জন্মে সে দিয়ানকে প্রোটেক্ট করবে নিজের সবটুকু দিয়ে। পরদিন ডেপুটি জেনারেল হোয়ান টি হাউসের সামনে একটা মেয়েকে ফেলে যায়। মেয়েটি দিয়ানের বোন কোয়ান। কোয়ান মানসিক ও শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। সে ট্রমার মধ্যে আছে। দিনের পর দিন তাকে অ্যাবিউজ করা হয়েছে। দিয়ান আসে ইনভেস্টিগেশনের জন্য। আসলে এই সবের পেছনে কার হাত আছে বুঝতে পারে এসবে জেনারেল হুইয়ানও জড়িত আছে। তবে একটা সময় কুয়ান আত্মহত্যা করে। পাশে সুইসাইড নোট। এসবের জন্য বাবা দিয়ানকে দোষ দেয়। একই বাড়িতে থেকেও সে বোনকে বাঁচাতে পারেনি। তাই আজ থেকে সং ফ্যামিলির সাথে দিয়ানের কোনো সম্পর্ক থাকবে না। মুশি বাইরে অপেক্ষা করছিল। দিয়ান তাকে বারণ করে, আমার জন্য অপেক্ষা করো না, আগে ভুল করেছি আর নয়। ডেপুটি জেনারেলের পিছু নিয়ে দিয়ান লিন মেনশনে আসে। সেখানে মুশিকে মিস্টার লিনের সাথে দেখে। লিন একজন উচ্চপদের রাজ কর্মচারী। রাজার থেকে খবর আসে মিলিটারির টাকা আত্মসাৎ করবার জন্য দিয়ানের পুরো পরিবারকে নির্বাসনে পাঠানো হবে। যেহেতু দিয়ান ভালো জেনারেল ছিল এবং সং ফ্যামিলির সাথে তার আর কোনো সম্পর্ক নেই, তাই সে মুক্ত। পরিবারকে বাঁচাতে দিয়ান বেরোতে গেলে মুশি তাকে বাধা দেয়। দিয়ানকে টি হাউসে রেখে তার সৈন্যদের বন্দি করা হয়। এতে দিয়ান রেগে যায়। এক মুহূর্তে মুশির ওপর থেকে তার আবারও বিশ্বাস উঠে যায়। নিজের পরিবারকে বাঁচানোর জন্য এবার দিয়ান অন্য প্ল্যান করে। দিয়ান মুশির কাছে এগিয়ে আসে। কৌশলে তাকে কিছু একটা খাইয়ে দেয়। জ্ঞান ফিরলে মুশি দেখে দিয়ান তার বাবা মায়ের গলায় তলোয়ার ধরে আছে। দিয়ান বলে, কালকের মধ্যে আমার পরিবারকে আমার কাছে ফিরিয়ে দেবে। যত মিথ্যে অপবাদ আছে তা মুছে দেবে। মুশি বোঝানোর চেষ্টা করে, বিশ্বাস করো তোমার পরিবার ওখানে থাকলেই সুরক্ষিত থাকবে। তবে দিয়ান কিভাবে মুশিকে বিশ্বাস করবে? প্রতিবারই যে সে ঠকে গেছে। বাবা মাকে বাঁচাতে মুশি রাজি হয়। তবে দিয়ানের সাথে সে সব সম্পর্ক ভেঙে ফেলে। নিজের পরিবারকে সুস্থ দেখে দিয়ান শান্তি পায়। মুশি বাড়ি ফিরে বাবা মাকে সুস্থ দেখে অবাক। সে জানতে পারে গতকাল তারা তো বাড়িতেই ছিল না, অর্থাৎ পুরোটাই ছিল অভিনয়। এটা বুঝতে পেরে মুশি দিয়ানের কাছে আসে। অনেক কথাবার্তার পর ঠিক হয় তারা এক হয়ে কাজ করবে। প্ল্যান মতো লিন, ওয়াং এবং হুয়ানের মধ্যে ঝগড়া লাগিয়ে দেয়। ঝামেলার একটা পর্যায়ে তারা প্রত্যেকে স্বীকার করে যে তারা নানলু রাজ্যের সাথে যুক্ত আছে। বাইরে থেকে মুশি ও তার সৈন্যরা এসব কথা শুনছিল। ফলে লিন ও ওয়াংকে অ্যারেস্ট করা হয়। বোনের মৃত্যুর প্রতিশোধ নিল দিয়ান। তবে হুয়ান এই সব কিছুর মাস্টার মাইন্ডের নাম বলে না। প্রিন্সেস সং দিয়ানের টি হাউসে আসে। তার সাথে 9 প্রিন্সের বিয়ে হবে। তাই রাজার আদেশ প্রিন্সেস 9 প্রিন্সের কাছাকাছি থাকুক। প্রিন্সেস সং ভালো মনের মেয়ে। রাতের বেলা দিয়ান তাকে উঠোনে নিয়ে আসে। চারিদিকে জোনাকি দেখে প্রিন্সেস খুশি হয়। যেহেতু সে প্যালেসে বেশি সময় কাটায়, তাই এমন দৃশ্য উপভোগ করবার সুযোগ সে পায় না। দিয়ান কিছু জোনাকি ব্যাগের মধ্যে প্যালেসে নিয়ে যাওয়ার জন্য দেয়। তবে প্রিন্সেস বন্দি থাকার কষ্ট বোঝে, তাই জোনাকিগুলোকে সে মুক্ত করে দেয়। এদিকে খবর আসে হুয়ানকে কেউ মেরে ফেলেছে। আঘাত পরীক্ষা করে দিয়ান বুঝতে পারে তলোয়ার ছোট এবং অত্যন্ত ধারালো। এমন তলোয়ার নানলু রাজ্যের। তার উপর লড়াইয়ের কোনো চিহ্ন নেই, অর্থাৎ চেনা কোনো লোকই এ কাজ করেছে। ঘরের মধ্যে মুশির পেন্ডেন্ট পরে থাকতে দেখে রাজকুমারীর তাকে সন্দেহ হয়। দেখা যায় মুশি ইচ্ছে করেই নিজের পেন্ডেন্ট ফেলে এসেছিল। এতে করে আসল অপরাধী নিশ্চিন্ত থাকবে এবং দ্রুত পালানোর সিদ্ধান্ত সে নেবে না। এই সুযোগে তারা আসল অপরাধীকে খুঁজে ফেলবে। দিয়ানের সন্দেহ হয় লিয়ের ওপর। লাশ পরীক্ষা করে দিয়ান রক্তে লেখা একটা কাপড়ের চিঠি খুঁজে পায়। এটা সে মুশিকে জানায়। বাইরে থেকে লি তাদের কথাবার্তা শুনছিল। তবে কারো আসার শব্দ শুনে সে চলে যায়। এরপর খবর আসে মুশি টি হাউস থেকে পালিয়েছে। রাজকুমারী দিয়ানকে জানায় লিকে তার বেশ রহস্যজনক মনে হয়। এদিকে ধোঁয়ার সাহায্যে দিয়ানকে অজ্ঞান করে দেয় লি। কাপড়ের টুকরোটা নিয়ে সে চলে যায়। তবে এই সবই ছিল মুশি এবং দিয়ানের প্ল্যান। লি বলে সে হুয়ানকে খুন করেনি। মৃত্যুর আগে হুয়ান তাকে কিছু বলতে চেয়েছিল, তাই সে কাপড়টা নিয়ে এসেছে এটা দেখবার জন্য যদি কোনো প্রমাণ লুকিয়ে থাকে।